আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, আজকে ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। যারা আসলে অনলাইনে ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটি যাতে আপনারা পেয়ে যান। সো শুরু করা যাক, লেটস গেট স্টার্ট। সো অনলাইন আয় করার সহজ 10টি উপায় 2022 সালে। সো অনলাইন এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, আর এই অনলাইনের সাথে যুক্ত হয়ে ইনকাম করাই হলো অনলাইন ইনকাম। অনলাইন ইনকাম এই শব্দটির সাথেও আমরা অনেক কম বেশি পরিচিত, কিন্তু এ সম্পর্কে সবার ধারণার মাঝে যথেষ্ট পার্থক্য আছে। অনেকে মনে করি অনলাইনে ইনকাম বলতে আসলে কিছুই নেই, আবার অনেকেই ভাবেন অনলাইনে ইনকাম করা কষ্টকর, পারিশ্রমিকও কম। অনেকেই তো বলেই ফেলে যে অনলাইনে মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব না। আবার অনেকে হয়তো এরকম আছেন যে টাকা ইনভেস্ট করেও কিছু শিখতে পারেন না, বা শিখে কোনো কাজ না পাওয়ার কারণে আপনি ওখান থেকে জোরে পড়ে যান। সো তার ফলে গিয়ে আপনারা দাবি করেন যে আসলে অনলাইনে ইনকাম করাই যায় না। সো আপনাদের এরকম সকল ধারণাই ভুল। তো কিভাবে অনলাইনে ইনকাম করা যায়? আসুন, আসলেই অনলাইন থেকে ইনকাম সম্ভব, তবে এজন্য থাকতে হবে আপনার মনোবল, সততা, শ্রম, সব কিছু আপনাকে থাকতে হবে। মনোবল থাকতে হবে, আপনার সততার সাথে কাজ করতে হবে, প্রচুর শ্রম দিতে হবে, ধৈর্য ধরতে হবে, আর থাকতে হবে আপনার নেট কানেকশন, মোবাইল অথবা ডেস্কটপ, যে কোনো একটা। তবে এটা সত্যি যে সব কাজই কিন্তু মোবাইলে সম্ভব নয়। কিছু কাজে আপনাকে ডেস্কটপ ব্যবহার করতে হবে, তবে মোবাইল দিয়েও কিন্তু অনলাইনে ইনকাম করা সম্ভব। সো অনলাইনে ইনকাম সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমাদের জানা উচিত আমরা কেন অনলাইনে ইনকাম করব। সবার জানা উচিত না কেন আপনারা অনলাইনে ইনকাম করবেন। সো এখন আমরা আপনাদেরকে সংক্ষেপে এই কথাটি বলি। এরকম যে আমরা যারা স্টুডেন্ট বা গৃহিণী, তারা চায় সবসময় যে অন্যের কাছ থেকে হাত পেতে টাকা না নিয়ে নিজের স্বাবলম্বী হতে, আর সেটা নিজের ইচ্ছা মতো সময় হলে ভালো হয়। আবার যারা চাকরিজীবী, তারাও চায় যে ফিক্সড ইনকামের বাইরে একটা এক্সট্রা ইনকাম করতে, আর এসব চাওয়া পূরণ করতে অনলাইন ইনকাম সবচাইতে বেস্ট অপশন। কারণ এতে ফিক্সড কোনো সময় নেই, আপনাকে বসের জারি খেতে হবে না, এটি একটি মুক্ত পেশা। সো হাত খরচই নয়, অনেকে সংসার খরচও চালাচ্ছে এই অনলাইন ইনকাম করে। দেশি বিদেশি বিভিন্ন সাইট আছে ইনকাম করার জন্য। দেশি কিছু সাইট অনলাইনে ইনকাম বিকাশে পেমেন্ট করে, তবে বিদেশি সাইটগুলো শুধুমাত্র ব্যাংকে পেমেন্ট করে, আবার পেপ্যালে পেমেন্ট করে, আরও অনেক মাধ্যম আছে যেগুলো মানে বিদেশি পেমেন্ট নেওয়া হয়। তবে আমাদের ইনকাম করার জন্য অবশ্যই বুঝতে হবে যে আসলে কোনটা রিয়েল সাইট আর কোনটা ফেক সাইট। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো আজকে আমরা শিখব যে 10টি অনলাইন আয় করার সহজ উপায়। সো প্রথমটা হচ্ছে মার্কেটিং করা ইনকাম। সো বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা অনেকটাই প্রযুক্তির উপর নির্ভরশীল, তাই নিজেদের কেনাকাটা অনলাইন থেকেই করছি, রাইট? সো সেক্ষেত্রে আপনি যদি হন সেলার, তাহলে তো ইনকাম হবেই। সো অনেকেই শুধুমাত্র একটা পেজ খুলে পণ্য বিক্রি করে মাসে লাক্ষাধিক টাকা কিন্তু ইনকাম করছে। তো বর্তমানে তো ইনভেস্ট না করেও রিসেলিং করেও কিন্তু ভালো অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে এবং মার্কেটিং পলিসি আপনাকে বুঝতে হবে। সো এটি অনলাইনে আয় করার সহজ উপায় হচ্ছে 2022 সালে। সো আপনি ইনভেস্ট না করে যে রিসেলিংয়ের যে ব্যাপারটা আছে, যে আপনি যে কোনো কোম্পানির সাথে আপনি ডিল করলেন, এরকম কিন্তু অভাব নাই।
ঠিক আছে, এরকম কিন্তু অভাব নেই, আপনি একটু রিসার্চ করলে পেয়ে যাবেন। সো রিসেলিং করে, আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলেন যে আমি আপনাদের পণ্য আপনাকে সেল করে দিব, এরকম কিন্তু কমিশন পাওয়া যায় যে আপনি যদি তার পণ্যগুলো সেল করে দিতে পারেন, সো সেই পণ্য থেকে আপনি কিছু কমিশন পেয়ে যাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা 2 নম্বর যেটা রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই শব্দটা আমাদের কাছে ততটা পরিচিত নয়, তবে পরিচিত না হলেও এই মার্কেটিংয়ের মাধ্যম যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন সম্ভব, রাইট? এবার আসুন আমরা সংক্ষেপে এর সম্পর্কে জানি। সো বর্তমানে হাজার হাজার মার্কেট প্লেসে পণ্য বিক্রি হয়, এদের ই কমার্স সাইট বলা হয়। আবার এসব ই কমার্স সাইটের প্রত্যেকটি সাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং নামে একটি অপশন রয়েছে। সেখানে আপনাদের একটি অ্যাকাউন্ট করতে হবে এবং তাদের পণ্যের লিঙ্ক কপি শেয়ার করতে হবে। আপনার শেয়ার করা লিঙ্ক থেকে যদি কেউ পণ্যটি ক্রয় করে তাহলে আপনি আপনার কমিশনটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে পণ্যটির দাম বাড়বে না, তবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অবশ্যই ভালো মার্কেটিং জানতে হবে, এছাড়া কিন্তু সম্ভব নয়। বর্তমানে অনলাইনে বা অফলাইনে ইনস্টিটিউটে এ ধরনের কোর্স করিয়ে থাকেন, সেখান থেকে শিখে নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেখাবো 1 by 1। ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি সব কিছুই শেখাবো আপনাদেরকে। 3 নাম্বার যেটা রয়েছে রেফার করে ইনকাম। অনেক সহজভাবে ইনকাম করার একটি মাধ্যম হচ্ছে অ্যাপ রেফার করে ইনকাম। সো এই যে বিকাশ এর অফার চালু ছিল, আপনি রেফার করলে আপনার রেফারে কেউ অ্যাপ ইনস্টল করলে লগ ইন করলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার অ্যাকাউন্টে এসে জমা হতো এবং সেটা আপনি চাইলে উইথড্র নিতে পারেন। এরকম বিভিন্ন অ্যাপস আছে যেগুলো আসলে রেফার করে ইনকাম করা হয়। সো এই বিকাশের মতো অনেক অ্যাপ আছে। বাংলাদেশি হলে আপনি টাকা বিকাশে নিতে পারবেন, তবে বিদেশি হলে বিকাশে নেওয়া যায় না, এক্ষেত্রে অন্য কিছু ইউজ করতে হয়, যেমন পেপ্যাল, আরও পিওনিয়ার, আরও অনেক পেমেন্ট সোর্স আছে যেগুলোর মাধ্যমে পেমেন্ট নেওয়া হয়। সো যেটা দরকার আপনার সেটা আপনি নিয়ে নেবেন। আর আপনারা যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সো এটি হচ্ছে একটা অনলাইন আয়ের সহজ মাধ্যম। সো 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ছবি তোলে ইনকাম। বর্তমান যুগে স্মার্টফোন ব্যবহার করে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। আপনার হাতেই রয়েছে একটি স্মার্টফোন, আর স্মার্টফোনে অবশ্যই রয়েছে ক্যামেরা, রাইট? কোনো মোবাইলে তো একাধিক ক্যামেরাও দেখা যায়। আপনার হাতে থাকা সেই ফোনটি ব্যবহার করে আপনি মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করতে পারেন। অবিশ্বাস হলেও এটাও সত্যি। আপনি আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনার আশেপাশের কোনো সুন্দর জিনিস ছবি তুলতে পারেন। মোবাইলের ক্যামেরা বা যে কোনো ক্যামেরা দিয়ে দিয়ে সম্ভব। তারপর এই ছবিটাকে সুন্দর করে এডিট করে অথবা এডিট ছাড়া এই ওয়েবসাইটে র ফাইল সহ আপলোড করে আপনি $50 থেকে $500 পর্যন্ত ইনকাম করতে পারেন। আপনি যদি অল্প স্বল্প এডিটিং জানেন তাহলে তো আরও সহজ হয়ে যাবে কাজটি আপনার জন্য। অনলাইনে ছবি বিক্রির জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে জনপ্রিয় হলো Shutterstock, 500 পিক্সেল, অ্যানভাটা ইত্যাদি। আরও বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে। এরা ফটোগ্রাফারদের সব থেকে বেশি পে করে থাকে। সো এরকম বিভিন্ন সাইট আছে, আপনারা যদি কমেন্ট করেন ইনশাল্লাহ আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সো 5 নম্বরে যেটা রয়েছে ব্লগিং করে ইনকাম। সো ব্লগিং অনলাইনে আয়ের বেশ পুরাতন হলেও অনেক কার্যকরী একটি পদ্ধতি। এই পদ্ধতিতে বেশ ভালো অঙ্কের টাকা প্রতি মাসেই পেতে পারেন। এজন্য প্রথমত দরকার আপনার মেধা এবং শ্রম দরকার এবং প্রচুর ধৈর্য দরকার। সো ব্লগ একটি নিউজ পেপারের মতো। আপনার জানা বিষয়টি আপনি লিখবেন, সে বিষয়টি যার জানা দরকার সে পড়বে। অর্থাৎ আপনি একটা বিষয় আপনি জানেন না, সেটা গুগলে সার্চ করলেন। এই যে গুগলে সার্চ করে যে পড়লেন, এই যে পড়া, এই যে পড়ছেন, যে এই পোস্টটি করেছে সে কিন্তু এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারছে, ঠিক আছে? সো ধরেন প্রতিটা মানুষই কোনো না কোনো বিষয়ে জানাশোনা হয়। যে বিষয়ে জানেন আপনি
সেই বিষয়ের উপর লিখে শুরু করতে পারেন আপনার ইনকাম। এখন আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসছে যে লিখবো তো কোথায় লিখবো? ঠিক আছে, সো আপনি কোনো খরচ ছাড়াই আপনি একটি ব্লগ সাইট বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে মানুষের ভরসা কম পাবেন, তাই কিছু টাকা খরচ করে ডোমেইন কিনে, হোস্টিং কিনে ঠিক করে আপনার ব্লগ বানিয়ে আপনি লিখতে পারেন। তবে অনেকের এতটুকু ধারণা থাকার পরেও শুরু করছেন না, গুগল অ্যাডসেন্স দেবে কি না সেই বই আপনি শুরু করতে পারছেন না। তবে এখানে বইয়ের কোনো কারণ নেই, যদি আপনার মানসম্মত লেখা হলে অবশ্যই অ্যাডসেন্স দিবে, এটা কোনো সন্দেহ নেই। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। 6 নম্বরে যেটা রয়েছে ফ্রিল্যান্সিং করে ইনকাম। বর্তমানে সবচাইতে বেশি লোক যেখানে কাজ করছে সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এতে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করাও সম্ভব। তো সরকার তো ফ্রিল্যান্সিং সবাইকে উৎসাহ দিচ্ছে। হয়তো আগামী দিনে এটি হয়ে উঠবে একটি জনপ্রিয় পেশা। ফ্রিল্যান্সিংয়ের জন্য ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে হবে, যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক অ্যান্ড আরও বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে। সো এতে বিদেশি বায়েরা অনলাইনে কাজের জন্য আপনাকে ভাড়া করবে, তাদের কাজ করে দিতে পারলেই আর আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দেবে। ঠিক আছে, এবং সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন আর পাইনিয়ারের মাধ্যমে নিতে পারেন। তবে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো একটি বিষয়ে আপনার পারদর্শী হতে হবে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ফটো এডিটিং, আরও অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো আসলে আপনারা যদি চান ইনশাল্লাহ আমি ওয়ান বাই নিয়ে আসবো আপনাদের সামনে ভিডিও। সো আপনি যে বিষয়ে ভালো পারেন সেই বিষয় নিয়ে শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং। তবে শুরুতে মার্কেট প্লেসে কাজ পেতে সমস্যা হলেও পরবর্তীতে কিন্তু আর সমস্যা হয় না। তো এর জন্য আপনাকে লেগে থাকতে হবে দীর্ঘ সময়, আপনাকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, সো 7 নম্বরে যেটা রয়েছে ভিডিও দেখে অনলাইনে আয়। সো ভিডিও দেখে অনলাইনে ইনকাম করার বিষয়টি হয়তো অনেকেই জানেন না, জানলেও অনেক বিশ্বাস করে না। সত্যি কথা বলতে অনলাইন থেকে ভিডিও দেখে ইনকাম করার বিষয়টি অনেকের কাছে বিশ্বাসযোগ্য না হলেও ঘটনাটি কিন্তু সত্যি। তবে মনে রাখবেন, অনলাইনে অনেক সাইট রয়েছে যারা ভিডিও দেখে ইনকামের কথা বলে, কিন্তু এরা স্ক্যাম বা ভুয়া সাইট হয়, যারা আপনাকে দিয়ে ভিডিও দেখাবে কিন্তু পরবর্তীতে কোনো পেমেন্ট করবে না। তো সাধারণত এই ধরনের ওয়েবসাইটগুলো বিভিন্ন ধরনের চটকদারি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আপনাকে ভিডিও দেখিয়ে আয় করার ফাঁদে ফেলবে। এ থেকে বাঁচতে সবসময় একটা বিষয় মনে রাখবেন, কখনোই কোনো ওয়েবসাইটে আপনাকে ভিডিও দেখে খুব বেশি পেমেন্ট করবে না। তাই যখনই দেখবেন কোনো ওয়েবসাইট মাত্রাতিরিক্ত মাত্রার অধিক পেমেন্ট করার কথা বলছে, কিংবা কোনো চটকদারি বিজ্ঞাপনের কথা বলছে বা খুব বেশি পেমেন্ট করার কথা বলছে, বুঝে নেবেন সেই সাইটটি আপনাকে সেই সাইটটি ভুয়া আপনাকে আশ্বাস দিচ্ছে। সো আপনি বুঝে নিতে পারেন এটার মাধ্যমে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো 8 নম্বর যেটা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের আয়। সো বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট প্রচুর ব্যবহার হচ্ছে। তবে এগুলো শুধু চ্যাটিংয়ের জন্য নয় বা সময় অপচয়ের জন্য নয়, এগুলোকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারেন। এজন্য আপনার ফেসবুক পেজে প্রচুর পরিমাণে ফলোয়ার থাকতে হবে। এতে আপনি ঘরে বসে খুব সহজে বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির কাছ থেকে ফেসবুকে টাকা আয় করতে পারেন। কারণ যে কোনো কোম্পানির পণ্যের প্রচারের জন্য সোশ্যাল প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয়। তবে সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়ার তৈরি সহ তাদের ধরে রাখতে প্রচুর ধৈর্য থাকাটা জরুরি। আপনাকে পেজে এমন কিছু শেয়ার করতে হবে যাতে আপনাদের যে ফলোয়ার আছে তারা উপকৃত হয়, তারা যাতে আপনার সাথে থাকে, এরকম কিছু শেয়ার করতে হবে। সো 9 নম্বর যেটা রয়েছে ইউটিউব থেকে আয়। আপনার মাঝে যদি কোনো সুপ্ত প্রতিভা থাকে এবং আপনি যদি ভিডিওর মাধ্যমে আপনার এই প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারেন, সবার সামনে প্রকাশ করতে পারেন, তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করাটা হবে আপনার জন্য সহজ একটি মাধ্যম। তবে ইদানিং ইউটিউবে কিছু নিয়মকানুন পরিবর্তন করেছে, আর সেগুলো হচ্ছে আপনার সর্বনিম্ন 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং প্রায় 4000 ওয়াচ টাইম হতে হবে,
তবে এটি পূরণ করতে খুব বেশি কঠিন। যদি আপনার ভিডিওগুলোতে দর্শকের কাছে যদি ভালো মনে হয়, প্রয়োজনীয় কোনো বিষয় থাকে, তাহলে সাবস্ক্রাইব এবং ভিউ পেতে আপনাকে খুব বেশি সময় লাগবে না। আপনার ভিডিওটি অবশ্যই মানসম্মত হতে হবে, দর্শকের কাছে ভালো লাগতে হবে, সেখানেও আপনাকে সাবস্ক্রাইব করবে। এটা চিন্তা করে আপনি ভিডিওটি বানাবেন। সো কেউ এটা মনে করেন যে শুধুমাত্র ফালতু ফানি ভিডিওগুলো দর্শকের ভিউ বেশি হয়। এ কথাটি কিছুই সময়ের জন্য সত্য, কিন্তু এসব ভিডিও নিয়ে একজন ইউটিউবার খুব বেশি দিন টিকে থাকতে পারে না। সো আমার অনুরোধ থাকবে, ভিউ অথবা সাবস্ক্রাইব পেতে একটু সময় লাগলেও আপনি ভালো এবং শিক্ষণীয় বিষয় ভিডিও তৈরি করুন। আর ভুলেও কারো ভিডিও নিজের বলে চালিয়ে দিবেন না, এতে চ্যানেল বাতিল হয়ে যাবে। সো 10 নম্বরে আছে অনলাইনে পাঠদানের মাধ্যমে ইনকাম। অনলাইনে পাঠদানের মাধ্যমে ইনকাম। সো আমাদের মাঝে অনেকেই আছে যারা পড়াশোনার পাশাপাশি শিক্ষকতার সাথে জড়িত। এতে করে মাসে একটা ইনকাম আমাদের হাতে আসে। কিন্তু যুগের বিকাশে এই পড়াশোনা শুধুমাত্র অফলাইনে সীমাবদ্ধ নয়। এই বিস্তার দুনিয়া জুড়ে অনলাইনে ছাত্রছাত্রী পড়িয়ে মাসে 30 থেকে 50,000 টাকাও আয় করতে পারেন। আমাদের দেশে অনেক অনলাইন স্কুল রয়েছে, আপনি তাদের সাইট ভিজিট করে ধারণা নিয়ে শুরু করতে পারেন আপনার পাঠদান। সো এভাবে কিন্তু অনেকেই অনলাইনে ইনকাম করছে। সো আবার যদি ইংলিশে ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কাজ করতে পারেন, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে পড়ে। সো এই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব আলাদা একটি ভিডিও, যদি আপনারা কমেন্টে বেশি বেশি রেসপন্স করেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনারা অনেক ভালো লেগেছে। সো ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিওটি কেমন হলো এবং আপনারা কিসের উপর ভিডিও চান। সো সব কিছু জানাবেন ইনশাল্লাহ। সো এবং আপনারা যে কথাগুলি বললাম যে আসলে অনলাইনে কীভাবে ইনকাম করা যায়, সো আপনাদের কোন বিষয়ে আপনারা ইনকাম করতে চান, সো সেটা আপনারা কমেন্ট বক্সে দেবেন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে সেই ভিডিও নিয়েই আমি চলে আসবো আপনার মাধ্যমে। সো আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ আমি সেভাবেও আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সো সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। অ্যান্ড সাবস্ক্রাইব বেল আইকন বাজাবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। যাতে শেয়ার করবেন অবশ্যই, যাতে আপনাদের মাধ্যমে অন্য একজন মানুষ উপকৃত হয়। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।